আচ্ছা দেখেন, আজকেও আমরা হচ্ছে মার্কেটিং ক্লাস করব এবং আরো হয়তো একটা মার্কেটিং ক্লাস আমরা টানা করব, ঠিক আছে? করার পর আবার আমরা হচ্ছে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আরো আমাদের অনেক কাজ বাকি আছে, কেননা শুধুমাত্র একটা প্রজেক্ট করলে আপনারা যে কোনো টাইপের ওয়েবসাইট করতে পারবেন, এটা আর কি একটু কম হবে, ঠিক আছে? সেই জন্য আমরা আর কি আরো অনেক সার্ভিস আছে, আমরা সেই সার্ভিস গুলো শিখবো এবং ধীরে ধীরে ওগুলোর ফাঁকে ফাঁকে আমরা মার্কেটিং ক্লাস গুলো করবো। আর আমাদের ফাইবারে চলে যেতে হবে। তো ফাইবারেও আমরা যাব। আমরা ফাইবারে যাব হচ্ছে আমাদের যখন ৩টা বা ৪টা সার্ভিস শেখানো হবে, তারপরে আমরা ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করতে যাব, ঠিক আছে? কিন্তু তার আগে আপনাদের একটু অ্যাক্টিভ হতে হবে। মানে ধরেন যে, মানে আমি কিছু কাজ দিলাম, তো ওই কাজের পাশাপাশি আপনাদের নিজেরও আরো নিজের থেকে আরো বেশি কিছু কাজ করতে হবে। হ্যাঁ, ধরেন আমি আপনাদেরকে এই যে সোশ্যাল মিডিয়ার কিছু উপরে ব্যানার দিছি, লোগো ঠিক করতে দিছি, এগুলো দিছি। এখন আপনি চাইলে কি করতে পারতেন? আপনি চাইলে কিছু পোস্ট আগে থেকে রেডি করে রাখতে পারতেন, বা পোস্টের জন্য কিছু ইমেজ তৈরি করে রাখতে পারতেন। যদিও আজকের ক্লাসের পর এই পোস্টের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে, আমি এটা দেখাই দিচ্ছি। দেন আপনাদের হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে দেখায় দেব যে আপনারা এটা করেন, ওটা করেন, এইটা, ঠিক আছে? বাট আপনাদের নিজের থেকে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? মানে বেশি পরিমাণে করতে হবে। আমি যদি 10টা বলি, তাহলে আপনারা চেষ্টা করবেন ওই জিনিসটা 15টা তৈরি করা যায় কিনা, ঠিক আছে? কারণ আমরা যেহেতু ডিজাইন শিখতেছি, তো ডিজাইনের তো শেষ নাই, ঠিক আছে? তো এই ডিজাইনটাকে আমরা কিভাবে অনেক বেশি করে করতে পারি, এটা আমাদের লাভ। আমরা বেশি জায়গায় দেখাতে পারবো, বেশি জায়গায় পোস্ট করতে পারবো, বেশি জায়গায় মার্কেটিং করতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা ক্লাসে যাই। তো এই ক্লাসের মধ্যে আমরা দেখবো সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করব, সেই পোস্ট গুলো কিরকম হওয়া উচিত, বা কি টাইপের পোস্ট আমাদের এই সেক্টরটার সাথে যাবে, ঠিক আছে, বা এই ক্যাটাগরির সাথে যাবে। আমরা সেই টাইপের পোস্ট গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারাও এই টাইপ পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি যে পোস্ট দেখাচ্ছি এই পোস্টই দিতে হবে এরকম না, বাট এই টাইপের পোস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এতে আপনার প্রোফাইলটা ভালোভাবে অপটিমাইজ হবে এবং আপনি এই প্রোফাইলের মাধ্যমে কাজ পাওয়ার একটা ভালো পসিবিলিটি তৈরি করতে পারবেন। আপনার নিজের একটা ব্র্যান্ডিং ভালোভাবে ফুটায় তুলতে পারবেন মানুষের কাছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই পোস্ট ক্রিয়েট করব এবং সেগুলোকে পাবলিক করব। বাট এই পোস্ট ক্রিয়েটের বিষয়ে আমাদের বিভিন্ন টাইপের পোস্ট আছে। সেটা ভালো ভালো টাইপের পোস্ট আছে, মন্দ টাইপের পোস্ট আছে, যেমন ধরেন কমেডি টাইপের পোস্ট আছে, তাই না? বিভিন্ন ধরনের পোস্ট আছে। কিন্তু আমরা যেহেতু ওয়েব ডিজাইনার, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং শিখতেছি, সো আমাদেরও কিছু বিশেষ বিশেষ টাইপের কিছু পোস্ট আছে। সেই বিশেষ টাইপের পোস্ট গুলো আমাদের আগে দেখতে হবে এবং সেগুলোই আমরা শিখবো, এবং সেই টাইপের পোস্ট গুলোই আমরা পাবলিশ করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা প্রথমে আসি গ্রুপ জয়েনের বিষয়ে। আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া কথা বলছি, আপনাদের কি করতে হবে, সেই সোশ্যাল মিডিয়া গুলোতে গিয়ে ওখানে কিছু কমিউনিটি গ্রুপ পাবেন বা গ্রুপ পাবেন, ঠিক আছে? এই গ্রুপ গুলোতে আপনাদের জয়েন করতে হবে, ঠিক আছে? শুধু জয়েন করে রাখবেন, আপাতত কোনো কিছু করার দরকার নাই। আপনারা কি করবেন, ধরেন ওয়ার্ডপ্রেস রিলেটেড যে গ্রুপ গুলো আছে, সেই গ্রুপ গুলোতে জয়েন করবেন। এবং কোন কোন প্ল্যাটফর্ম দিয়ে জয়েন করবেন আমি সেইটা বলে দেই। লিঙ্কডইন দিয়ে মাস্ট জয়েন করবেন। লিঙ্কডইন দিয়ে আপনি যখন জয়েন করবেন, তখন ফরেন গ্রুপ গুলো খুঁজবেন, ঠিক আছে? ইউএসএ গ্রুপ লিখবেন, ওয়ার্ডপ্রেস ইউএসএ, ওয়ার্ডপ্রেস ইউকে, ঠিক আছে? এই টাইপের গ্রুপ গুলোকে প্রথমে খুঁজবেন এবং প্রতিদিন একটা বা দুইটা করে গ্রুপে শুধুমাত্র জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। এর বেশি কিন্তু কোনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে? ওই প্রথম দিকে আপনাদের যদি প্রোফাইলটা ভালোভাবে অপটিমাইজ করা না থাকে, তাহলে যদি 5 7টা 10টা করে গ্রুপে আপনি এভাবে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠান প্রতিদিন, তাহলে 5 7 দিন পরেই দেখবেন আপনার প্রোফাইলটা গায়েব হয়ে যাবে, মানে রেস্ট্রিকশন দিবে, ঠিক আছে? সেই জন্য আমরা প্রথম অবস্থায় কি করব, একটা বা দুইটা করে গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করব এই প্রোফাইল গুলো দিয়ে, ঠিক আছে? এই প্রোফাইল গুলো দিয়ে আমরা সেই গ্রুপ গুলো জয়েন হব। এটা কোন কোন প্ল্যাটফর্মের জন্য, আমরা লিঙ্কডইনটাকে বেস করে নেব। লিঙ্কডইনটা দিয়ে আমরা ফরেন গ্রুপ গুলোতে জয়েন হব। এবং ওয়ার্ডপ্রেস যে আছে, ওয়ার্ডপ্রেস দিয়েও আমরা, সরি, ফেসবুক আছে, ফেসবুক দিয়েও আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হব, ঠিক আছে? তো এই দুটা দিয়ে জয়েন হলেই এনাফ। আর আপনারা চাইলে টুইটার দিয়ে জয়েন হতে পারেন। আর পাশাপাশি আপনার কোরা আছে, কোরা দিয়ে জয়েন হতে পারেন, ঠিক আছে? তো কোরা দিয়ে জয়েন না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক আর লিঙ্কডইন এই দুটা দিয়ে জয়েন হতে হবে, ঠিক আছে? আর যখন আপনি গ্রুপে জয়েন হচ্ছেন, তখন গ্রুপে দেখে নেবেন যে এটা পাবলিক গ্রুপ নাকি হচ্ছে প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপ গুলোতে প্রথমে আগে জয়েন হবেন, ঠিক আছে? প্রাইভেট গুলোতে আপনাদের আপাতত জয়েন হওয়ার কোনো দরকার নেই, বা রিকোয়েস্ট পাঠানোরও কোনো দরকার নেই। শুধুমাত্র পাবলিক গ্রুপ গুলোতে জয়েন হবেন এবং দেখবেন যে প্রতিদিন ওখানে কিন্তু লেখা থাকে, যখন আপনি একটা গ্রুপে জয়েন করতে যাচ্ছেন, তখন লেখা থাকে যে ডেইলি 10+ পোস্ট ডে, ঠিক আছে? এরকম থাকে। তো এইরকম যদি থাকে, তাহলে বুঝবেন যে এই গ্রুপটা হচ্ছে একটা অ্যাক্টিভ গ্রুপ।
তাহলে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। কিন্তু যদি লেখা থাকে যে 10+ পোস্ট ইন এ মান্থ, ঠিক আছে, যদি এক মান্থে 10+ পোস্ট থাকে তাহলে ওই টাইপের গ্রুপে আসলে জয়েন করে লাভ নেই, ঠিক আছে। তো এই জন্য গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপে জয়েন করলে কি হবে, গ্রুপে জয়েন করলে এই মার্কেটিংটা আমি কিছুদিন পরে দেখাবো, এবং ওই মার্কেটিংটা দিয়েই আমরা মোটামুটি আউটসাইড মার্কেট প্লেসটাকে কাভার করতে পারবো, ঠিক আছে। সো আপাতত যেটা শুধু বললাম যে আপনার গ্রুপগুলোতে জয়েন হবেন, এই কাজটা আপনারা ফাঁকে ফাঁকে করবেন, ঠিক আছে। আপনারা ফেসবুকে থাকেন, সবাই জানি, মানে আমরা সবাই খুব ভালো করে জানি যে ফেসবুকে আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা করে এমনি সময় যায়, ঠিক আছে। একবার ফেসবুকে আপনি যদি ঢোকেন তাহলে ওই স্ক্রল করতে করতে আপনার পাশে যে কখন টাইম যায় এটা আপনি নিজেও জানেন না, এটাই স্বাভাবিক, এটা আসলে বলে লাভ নাই, ঠিক আছে। তো এই 4 ঘন্টা যদি সময় দিতে পারেন তাহলে তার মধ্যে থেকে 4টা মিনিট সময় যদি এই গ্রুপ ফাইন্ডিং এর ক্ষেত্রে দেন তাহলেই অনেক বেনিফিটেড হবেন, ঠিক আছে। জাস্ট 4টা মিনিট, হ্যাঁ। আপনারা ওই যে ফোনের স্ক্রিনটাকে ওপেন করেন, আমি মানে বিশ্বাস আছে আমার, আপনি যদি ফোনের স্ক্রিনটাকে ওপেন করেন, ওপেন করে দেখবেন ওখানে একটা স্ক্রিন টাইম থাকে, ঠিক আছে। তাহলে ওই স্ক্রিন টাইমে দেখবেন আপনার কোন অ্যাপসটাতে বেশি সময় খাচ্ছে। দেখবেন 1 নাম্বার হবে ফেসবুক, 2 নাম্বার হবে ইউটিউব, ঠিক আছে। এই দুইটাতেই আপনার সময় বেশি খাচ্ছে, এটা ভালো করে দেখেন, চেক করে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এই গ্রুপগুলো জয়েন করতে হবে। এখন গ্রুপগুলো জয়েন করলে করতে পারবেন, আর যদি জয়েন করতে না চান তাহলে হচ্ছে পরে গিয়ে দেখা যাবে যে হঠাৎ করে আপনার জয়েন করার প্রয়োজন মনে পড়বে। বাট যদি একটা সোশ্যাল মিডিয়াতে হিউম্যান অ্যাক্টিভিটি থাকে তাহলে সেই সোশ্যাল মিডিয়া গুলো কখনো আপনাকে রেস্ট্রিকশন দিবে না, ঠিক আছে। তো তাদের সাথে হিউম্যান বিহেভিয়ার করতে হবে। এখন ধরেন যে একজন কাজ পাইলো, আপনি কি করবেন, পরের দিনে গিয়ে 20টা গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে। তারপরের দিন 3 নাম্বার দিন যখন আসবেন দেখবেন আপনার প্রোফাইলটা নাই আর ঢুকতে পাইতেছেন না, হ্যাঁ, এরকম হবে। বাট আপনি যদি এখন থেকে 2টা 3টা গ্রুপে করে জয়েন হতে থাকেন তাহলে দেখবেন যে 10-15 দিনের মধ্যে আপনার 30-40টা গ্রুপ অলরেডি হয়ে যাবে। এখন এই 30-40টা গ্রুপে আমাদের কাজ করতে হবে না, মোটামুটি আমরা 1-2টা গ্রুপ পাইলেই হয়ে যাবে, এবং ওই 1-2টা গ্রুপ থেকে অনেক বেনিফিটেড আমরা হব। কিভাবে হবে সেটা আমি দেখাই দেবো। ওকে, তাহলে আমরা গ্রুপ গুলোতে জয়েন করার চেষ্টা করব। দেন পরবর্তীতে আছে সোশ্যাল মিডিয়া পোস্ট টাইপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা কি টাইপের পোস্ট করব, হ্যাঁ, আমরা যেহেতু ওয়েব ডিজাইনার, এই ক্যাটাগরি নিয়ে আমাদের কি টাইপের পোস্ট করা উচিত, কিভাবে পোস্ট করা উচিত, কোথায় পোস্ট করা উচিত, ঠিক আছে। তো আমাদের পোস্ট করা উচিত হচ্ছে মার্কেটিং পোস্ট, ঠিক আছে। তো মার্কেটিং পোস্ট করার ক্ষেত্রে আমাদের একটু বিচক্ষণ হতে হবে, বা হচ্ছে একটু বুদ্ধি খাটায় দিতে হবে এখানে, ঠিক আছে। মার্কেটিং পোস্ট আমরা করব, বাট ডিরেক্ট মার্কেটিং পোস্ট আমরা করব না, ঠিক আছে। মানে এরকম যে আমি ওয়েবসাইট বানাতে পারি, বা আমি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, আমি ল্যান্ডিং পেজ বানাতে পারি, তো তুমি আমার কাছে আসো, আমি একটা ট্রাস্টেড সার্ভিস প্রোভাইডার, বা হচ্ছে আমি একটা ট্রাস্টেড ফ্রিল্যান্সার, তো তুমি আমার কাছ থেকে স্যাটিসফাইড ইয়া স্যাটিসফাইড ওয়ার্ক পাবা, ঠিক আছে। এরকম কিছু একটা ধরেন আমরা লিখলাম বা পোস্টার বানাইলাম, এইভাবে আমরা মার্কেটিং করতেছি, ঠিক আছে। তো বিশ্বাস করেন এইভাবে যদি আপনি কাজ করেন, বা এইভাবে যদি আপনি পোস্ট করেন, যতই পোস্ট করেন না কেন, এভাবে আপনি কাজ খুব কম পাবেন, ঠিক আছে। মানে পাবেনই না, অর্গানিক ভাবে তো কোনো কোনো কাজই পাবেন না অর্গানিক ভাবে, ঠিক আছে। হ্যাঁ, এভাবে পাইতে পারেন আপনি যদি এটাকে অ্যাড বুস্ট করেন, ঠিক আছে। বুস্ট করেন যদি অ্যাড, যে আপনার পোর্টফোলিওর একটা সার্ভিস আপনি দিচ্ছেন মানুষকে, ই কমার্সের পোর্টফোলিও সার্ভিস কত টাকা, 500 টাকা, ঠিক আছে। তাহলে হয়তো আপনি কিছু অর্ডার পাইতে পারেন যদি এভাবে ডিরেক্ট মার্কেটিং করেন, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা এই ডিরেক্ট মার্কেটিংটাকে অ্যাভয়েড করব, আমরা এই ডিরেক্ট মার্কেটিংটা করব না। তাহলে ডিরেক্ট মার্কেটিং এর বদলে আমরা কি করব, আমরা হেল্পিং পোস্ট দিব, ঠিক আছে। এই হেল্পিং পোস্টটাতে আপনাকে কিভাবে সুবিধা দিবে, হেল্পিং পোস্ট মানে হচ্ছে আপনি একটা সোশ্যাল মিডিয়াতে যাবেন, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর আপনি কি করবেন, হেল্পিং করার জন্য, মানুষকে হেল্প করার জন্য যে পোস্ট গুলো দিতে হয় আপনি সেই টাইপের পোস্ট দিবেন। বিষয়টা কিরকম, ধরেন যে এই যে গ্রুপগুলো আপনি জয়েন করলেন, গ্রুপগুলো জয়েন করলে মানুষজন কিন্তু বিভিন্ন সময় বলবে যে আমার এইটা ফিক্স করে দাও, তোমরা কি এইটার আমার এইরকম একটা এরর আসছে, আপনি কি এটা ফিক্স করতে পারেন, এইরকম টাইপের প্রথমে আপনি কিছু পোস্ট দেখবেন, ঠিক আছে। তো আপনার মেন্টালিটিতে থাকবে কি, ওই ওখানে দেখবেন ওখানে মানুষজন কমেন্ট করে, হ্যাঁ। তো যখন কমেন্ট করতে যায় মানুষজন কি করে, বলে যে ডিরেক্ট ইনবক্স, ঠিক আছে, এরকম বলেন যে ডিরেক্ট ইনবক্স, ডিরেক্ট ইনবক্স, হ্যাঁ, ডিরেক্ট ইনবক্স, তাহলে ডিরেক্ট ইনবক্স কম টাকায় করে দেওয়া হবে, হ্যাঁ, এরকম মানুষজন বলে। এইরকম যখন বলে আলটিমেটলি কি হয়, ওই মানুষটা ওর কাছে আর যায় না, ঠিক আছে। একদম যদি ঠেকায় না পড়ে, মানে অন্য কেউ যদি কমেন্ট না করে ওখানে, তাহলে হয়তো সে তার কাছে যায়। বাট যে ডিরেক্ট বলে যে ডিরেক্ট ইনবক্স বা হচ্ছে কম টাকায় করে দেওয়া হয়, দেখবেন এই টাইপের কেউ কেউ কোনো কিছু যদি অফার দেয় তাহলে আপনি এই জিনিসগুলোতে স্ক্রল কম করেন, ঠিক আছে। বাট আপনি ওই গ্রুপটার মধ্যে থেকেই
ধরেন কেউ একজন কিছু চাচ্ছে, আপনি কি কমেন্টেই তাকে বললেন যে আপনি এখান থেকে এখানে যান, এখান থেকে ওখানে যান, গিয়ে এই প্রবলেমটা সলভ হতে পারে, ঠিক আছে, আপনার সলভ হবেই এরকম ভাবে বলার দরকার নেই, প্রবলেমটা সলভ হতে পারে। যখন এরকম কয়েকদিন করবেন, ঠিক আছে, যখন এরকম কয়েকদিন হেল্পিং পোস্ট গুলোতে আপনি কমেন্ট করবেন, তখন ওই গ্রুপটার মধ্যে আপনি চেনা পরিচিত একটা মুখ হয়ে যাবেন, ঠিক আছে। তো এইটা আপনার কি করবে, পার্সোনাল ব্র্যান্ডিং এ হেল্প করবে। আপনার নামটাকে ওই গ্রুপের মধ্যে মানুষজন একটু চেনা শুরু করবে। তো যখন চেনা শুরু করবে, পরবর্তীতে মানুষজন যখন হেল্প চাবে, তখন আপনি এই হেল্প গুলো করতে পারবেন। পাশাপাশি আরেকটা সুবিধা হবে কি, আপনার যখন ওই গ্রুপের মধ্যে চেনা পরিচিত হয়ে যাবে, তখন দেখা যাবে যে মানুষজন এসে বলবে যে তুমি এই কাজটা করতে পারবা কিনা, সম্মানে দেওয়া হবে, ঠিক আছে, বা টাকা পয়সা দেওয়া হবে, আমার একটা রিডিজাইন প্রয়োজন, এরকম কিছু। তখন আপনি কি করবেন, তাকে ইনবক্স করবেন অথবা তার কমেন্টে বলবেন যে চেক ইনবক্স, তখন বলবেন, ঠিক আছে। বাট হেল্প চাইতে আসছে তখন কিন্তু বলা যাবে না। হ্যাঁ, সে নতুন করে ডিজাইন করতে আসছে, তখন আপনি বলতেছেন যে তোমাকে ইনবক্স করা হয়েছে, তুমি চেক করো, এরকম। তো তারপরে দেখবেন যে ওখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। হ্যাঁ, সেই জন্য আমরা হেল্পিং পোস্ট গুলোতে বেশি নজর দেবো, আর হেল্পিং পোস্ট গুলাই আপনাকে ওই ভালো ভালো কাজ এনে দিবে। বাট আপনি যদি মার্কেটিং পোস্ট করেন, তাহলে আপনাকে ছেঁচড়া পাবে এবং আপনার কাছে কোনো কাজ আসবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে, অর্গানিক ভাবে আপনি কাজ পাবেন না। এখন যদি মনে হয় যে না আমার কথা ভুল হচ্ছে, তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন কোনটাতে বেশি বেনিফিট হয়, ঠিক আছে। তো এই জন্য এখানে নিচে লেখা আছে স্টপ মার্কেটিং, স্টার্ট হেল্পিং। আপনি শুধু মার্কেটিং না, আপনি মানুষকে হেল্প করার জন্য কাজে নামতেছেন, ঠিক আছে, আপনি যে স্কিল শিখতেছেন মানুষকে হেল্প করার জন্য, আপনি এইটা ইন্টেনশনটা নিয়ে যদি সামনের দিকে আগান, দেখবেন আপনি কাজ। বাট আপনি যদি এই মার্কেটিং এই টেন্ডেন্সি নিয়ে সামনের দিকে আগান, বিশেষ করে আউটসাইড মার্কেট প্লেসের ক্ষেত্রে, তাহলে আপনি কোনো কাজ পাবেন না, ঠিক আছে। কেননা এখনকার যে ডিরেক্ট মার্কেটিং, এই ডিরেক্ট মার্কেটিংটাকে মানুষ আগে পজিটিভ মার্কেটিং ধরে, সো পজিটিভ মার্কেটিং এ মানুষজন এখন আর বেশি কনভার্ট হয় না, মানুষ নেগেটিভ মার্কেটিং এ কনভার্ট হয়। সো নেগেটিভ মার্কেটিংটা আমরা এই স্টার্ট হেল্পিং এর মাধ্যমে শুরু করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই হেল্পিং এর মাধ্যমে আমরা তাকে বুঝাইতে পারি যে আচ্ছা তোমার এই জিনিস দরকার, আমি তোমাকে হেল্প করে দিতে পারি, ঠিক আছে, এরকম। তো আমরা এই টাইপের জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছি। এবার আসেন, আমরা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুলো করবো, সেই পোস্ট গুলো 4 টাইপের হতে পারে, ঠিক আছে। এর বাইরেও আরো অনেক টাইপ আছে, আমরা অনেক কিছু করি, বাট বেশিরভাগ সময় আমরা এই 4 টাইপ আমরা অবশ্যই রাখবো, ঠিক আছে, আমাদের পোস্টের ক্ষেত্রে এই 4টা টাইপ রাখবো। তার পাশাপাশি আরো যত রকমের টাইপ আছে, নিজের মন চায় যেরকম সেগুলো আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসেন, একটা হচ্ছে কেস স্টাডি টাইপ। এই কেস স্টাডি টাইপ সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো কিরকম, কেস স্টাডি টাইপ যেটা, সেটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটের আপনি কাজ করে ফেলছেন, ঠিক আছে, কাজ করে ধরেন ওই ওয়েবসাইটটা নিয়ে আপনি এবার একটা কেস স্টাডি করবেন, ঠিক আছে, মানে ওই ওয়েবসাইটটাতে আসলে কি কি করেছেন না করেছেন, প্রত্যেকটা পেজ ধরে ধরে তাকে বলবেন, ঠিক আছে, যে আমি হোম পেজের মধ্যে এই সেকশন এই সেকশন এই সেকশন নিয়েছিলাম, এখানে একটা সুন্দর হোভার ইফেক্ট অ্যাড করেছিলাম, যার ফলে ওয়েবসাইটটা দেখতে আরো সুন্দর লাগতেছিল, এরকম কিছু একটা ধরেন হোম পেজ সম্পর্কে লিখলেন। দেন অ্যাবাউট মি পেজে যখন আসলেন, তখন অ্যাবাউট মি পেজ সম্পর্কে লিখলেন, ঠিক আছে। বা হচ্ছে ধরেন কোনো গ্যাজেটের একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তাহলে কোন পেজে কি কি গ্যাজেট আছে, এই এই জিনিসগুলো নিয়ে একটা কেস স্টাডি বানাইলেন, ঠিক আছে। তো এটা আর কি হচ্ছে কেস স্টাডি। এই কেস স্টাডিটা আমরা কোথায় দিব, এই কেস স্টাডিটা আমরা সব সোশ্যাল মিডিয়াতেই দিতে পারবো। তো আমি একটা ডেমো দেখাই আপনাদেরকে, ধরেন যে এইভাবে আমরা কেস স্টাডি গুলা করবো, ঠিক আছে। আমি আমার একটু পোস্ট গুলোতে যাই। তো পোস্ট আমাদের যে কেস স্টাডি, সেই কেস স্টাডি আমরা গামা আছে, ঠিক আছে, গামা এআই আর অন্য আরেকটা এআই আছে। তো এই দুইটা এআই দিয়ে আমরা এই কেস স্টাডি গুলো করতে পারি। এই যে ধরেন আমার এইখানে যেটা আছে, হোয়াই ওয়ার্ডপ্রেস ইজ এ মাস্ট নন স্কিল ইন 2025, ঠিক আছে। তো এইটাকে আমি চাইলে একটা কেস স্টাডি টাইপের বানাইতে পারি। সো কেস স্টাডির জন্য আপনার কি থাকবে, 5-6টা ছবি লাগবে, ঠিক আছে। ধরেন এই যে আমার 1 নাম্বার পেজ, ধরেন এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ঠিক আছে। এখন এইখানে কিন্তু আমার কেস স্টাডি টাইপের, এখানে কিন্তু আমার কিছু লেখা নাই, আমাকে কিন্তু একটু লিখতে হতো, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনারা যখন কেস স্টাডি করবেন, তখন এরকম কিছু মকআপ বানিয়ে নেবেন, 5 থেকে 6 পেজের মকআপ, অথবা আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন সেই ওয়েবসাইটটার 5টা থেকে 6টা স্ক্রিনশট নেবেন, বা যে 6টা পেজ আছে সেই 6 পেজের স্ক্রিনশট নেবেন, নিয়ে কোন পেজে কি লিখছেন, কোন পেজে কি কি কাজ করছেন, তার একটা ছোট্টখাট্ট কিছু একটা দিয়ে দিবেন, সেটাই হয়ে যাবে কেস স্টাডি টাইপ পোস্ট, ঠিক আছে। এই কেস স্টাডি টাইপ পোস্ট আপনাকে কিভাবে হেল্প করবে, যখন ধরেন কোনো বায়ার আপনার প্রোফাইলে আসবে বা ভিজিট করতে আসবে, তখন দেখবে যে আচ্ছা
এ তো ওয়েবসাইট নিয়ে লেখালেখি করে, পাশাপাশি এ যে ওয়েবসাইট গুলো বানায় সেই ওয়েবসাইট গুলোকে আবার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে? সো আপনার প্রোফাইলটা তখন মানুষের কাছে কি হবে, মানুষের কাছে ট্রাস্টেড হবে, আপনি যে আসলে এগুলো নিয়ে কাজ করেন মানুষজন আরো ভালোভাবে বুঝতে পারে। তাহলে এই কেস স্টাডি টাইপ পোস্ট আমরা কয়টা করব, আমরা মান্থলি একটা থেকে দুইটা কেস স্টাডি টাইপ পোস্ট করবো, বেশি করার দরকার নাই। ঠিক আছে? একটা থেকে দুইটা শুধুমাত্র এরকম কেস স্টাডি টাইপ পোস্ট করব। আর পোস্টের মাঝে মাঝে অবশ্যই এই যে ফলো মি বা হচ্ছে হায়ার মি এই টাইপের কথা অবশ্যই লিখে দিব। ঠিক আছে? স্ক্যামিং করার দরকার নাই, আমরা এই টাইপের লিখে দেবো ফলো মি। তো ফলো মিতে যখন ক্লিক করবে আপনার ফাইবারের লিঙ্ক অথবা আপওয়ার্কের লিঙ্ক আপনারা দিয়ে দেবেন, এখানে হায়ার মিও আপনি লিখতে পারেন। ঠিক আছে? অথবা ভিজিট মাই ওয়েবসাইট এটাও আপনি লিখতে পারেন। তো এইভাবে আমরা কি করবো, কেস স্টাডি টাইপ পোস্ট গুলো করবো। এবার আসেন, এই কেস স্টাডি টাইপ পোস্ট গুলো করার জন্য আমরা কোন এআই কে নেব, গামা এআই একটা আছে আর একটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ফ্রি ক্যারোসল মেকার। ঠিক আছে? এই যে ফ্রি ক্যারোসল মেকার, এই যে এইটা আর হচ্ছে গামা এআই। ঠিক আছে? এই দুইটা আপনারা ইউজ করবেন। তো এগুলোর লিঙ্ক গুলো আমি দিয়ে দিই, সমস্যা নেই। ফ্রি ক্যারোসল মেকার এবং গামা, এগুলো দিয়ে আপনি প্রেজেন্টেশন বানাতে পারবেন। ঠিক আছে? তো এই প্রেজেন্টেশনের মধ্যে মানে ইজিলি আপনি কিছু একটা ইনফরমেশন দিলে সে সুন্দরভাবে প্রেজেন্টেশন বানাই দেবে, ছবিটাকে খুব সুন্দর করে বানাই দেবে। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা একদিন দেখবো, এই যে এখানে যে আছে ফ্রি ক্যারোসল মেকার। সো কি ফ্রি ক্যারোসল মেকার কিভাবে কাজ করে না করে এগুলো আমরা কাস্টমাইজ করে একদিন দেখবো। বাট আমাদের আমি শুধুমাত্র আপনাদেরকে একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা যতটুকু পারেন চাইলে এটা একটু ঘেটে দেখতে পারেন। ঠিক আছে? বাট আমাদের এগুলোর ক্লাস আছে, সমস্যা নেই। এখন আমি ধরেন এইটা শিখাইলাম না জন্য আপনার যদি এটাকে অফ করে রাখেন, ঠিক আছে, যে ভাই তো এখনো শিখায় নাই, তাহলে হচ্ছে যেমন আছে তেমন থাক, ভাই যখন শিখাবে তখন আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ? তো এভাবে করলে আপনি হচ্ছে নিজে দেরিতে মানে করবেন, পিছিয়ে পড়ে যাবেন। ঠিক আছে? আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। হ্যাঁ? অনেক রিসোর্স আছে ইউটিউবে, অনেক রিসোর্স আছে, চাইলে সেগুলো আপনারা হেল্প নিতে পারেন। আমার এগুলোতে কোনো আপত্তি নেই। ঠিক আছে? আপনারা যত বেশি শিখবেন সেটা তত ভালো। এই যে এই দুইটাকে আপনারা ইউজ করে ক্যারোসেল বানাতে পারবেন। ঠিক আছে? ক্যারোসেল বানায় আপনারা লিঙ্কডইনে পোস্ট করবেন। সো লিঙ্কডইন ক্লাসে আমরা আরো এগুলো বিস্তারিত দেখবো। তো আমরা এটা দেখলাম। এর পরবর্তীতে যে টাইপটা আছে সেটা একটু দেখি, রিসেন্ট প্রজেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রিসেন্ট প্রজেক্ট আমি বলছিলাম যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় হোক না কেন মাঝে মাঝে আপনাকে রিসেন্ট প্রজেক্ট টাইপের পোস্ট আপনাকে অবশ্যই করতে হবে। ঠিক আছে? মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট কমপ্লিট করে ফেলছেন, এখন সেই ওয়েবসাইটের একটা সামারি করতেছেন এবং ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দিয়ে আপনি একটা মকআপ তৈরি করছেন। অবশ্যই একটা আগে মকআপ তৈরি করে নেবে। ঠিক আছে? মকআপ তৈরি করে নিয়ে তারপরে সেটা রিসেন্ট প্রজেক্ট হিসেবে আপনি আপলোড করবেন। কিরকম বিষয় আমরা এখন মকআপ তৈরি করা দেখবো। ঠিক আছে? তো রিসেন্ট প্রজেক্ট, তাহলে রিসেন্ট প্রজেক্টের পোস্ট গুলো কিরকম হয় এটা আগে একটু দেখি আমরা। এই যে রিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে, রিসেন্ট প্রজেক্টের পোস্ট গুলো এরকম হয়। আপনারা আমার ওয়েব লিঙ্কডইনে আসবেন, এসে এখান থেকে জাস্ট একটু দেখে নেবেন যে কোন পোস্ট গুলো কিরকম ভাবে হয়। ঠিক আছে? এই যে এটা হচ্ছে রিসেন্ট প্রজেক্টের। তো রিসেন্ট প্রজেক্ট সম্পর্কে আমরা কি লিখছি, যে একটা খুব সুন্দর ক্লায়েন্টের জন্য একটা স্ক্যানিং ওয়েবসাইট তৈরি করছি, এখানের মধ্যে কি ফিচার গুলো এইগুলো, এবং এক্সপ্লোর দ্য লাইভ ওয়েবসাইট ইয়ার, এখান থেকে গেলে তুমি লাইভ ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে সেটা দেখতে পারো এবং লেখা আছে কন্ট্যাক্ট মি। ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট মি, সো কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে এটা হচ্ছে আমার ফাইবারে চলে যাবে। দেখি, এই যে আমার ফাইবারে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আর এটাতে আমার রিয়েল লিঙ্কটাই দেওয়া আছে। এখন কথা হইতে পারে যে ভাই আমরা তো নিজে এখনো প্রজেক্ট করি নাই, প্রজেক্ট না করলে ওই যে আমি কিছু লিঙ্ক দিছি না আপনাদের, সেই লিঙ্ক গুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে? লিঙ্ক গুলো বসাই দিবেন আর লিঙ্ক গুলো নিয়ে আপনারা তখন কাজ করতে পারেন। তো এইভাবে আর কি আমরা একটা রিসেন্ট প্রজেক্ট যে থাকে, রিসেন্ট প্রজেক্টে আমরা এরকম পোস্ট দিতে পারি। ঠিক আছে? তো ধরেন এটা একটা রিসেন্ট প্রজেক্ট ছিল, তো এটা আমরা এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে আরো যত প্রজেক্ট থাকবে সবগুলো আমরা দিতে পারবো রিসেন্ট প্রজেক্ট। তাহলে রিসেন্ট প্রজেক্ট আমরা দেখলাম। এই যে রিসেন্ট প্রজেক্ট, এই যে রিসেন্ট প্রজেক্টের মধ্যে এখানে দেখেন একটা মকআপ তৈরি করা আছে, শুধু শুধু কিন্তু ওয়েবসাইটটা দেওয়া নেই। ঠিক আছে? ওয়েবসাইটটা কিন্তু দেখতে এরকম, বাট ওয়েবসাইটটা আপনি যখন একটা পোস্টের মধ্যে দিবেন, এই যে একটা পোস্টের মধ্যে যখন দিবেন, এই পোস্টার মধ্যে যখন দিবেন তখন কিন্তু ভালো লাগবে না।
তাহলে আপনাকে কি এরকম টাইপের একটা মকআপ তৈরি করে নিতে হবে। তাহলে চলেন আমরা একটু ছোট্টখাটো ভাবে মকআপ তৈরি করা দেখি, ঠিক আছে? তো আমরা ক্যানভায় চলে আসবো। আমি ক্যানভা ছাড়া অন্য কিছু পারি না। আর আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার না, সো আলটিমেটলি আমি হচ্ছে আগে খুব ভালো গাইড করতে পারবো তা না, ঠিক আছে? বাট আমি আমি যেভাবে আর কি কাজ করি আমি একটু দেখাই। ধরেন এখানে আপনারা মকআপ লিখে সার্চ করবেন, মকআপ বা ওয়েবসাইট মকআপ, ঠিক আছে? জাস্ট লিখে সার্চ করবেন। প্রথমে ক্যানভায় চলে আসবেন, এসে সার্চ করবেন, দেখেন এই যে এখানে সুন্দর সুন্দর মকআপ দেওয়া আছে। এই যে এখানে এখানে দেখেন তিন টাইপেরই দেওয়া আছে, ঠিক আছে? এই যে তিন টাইপের দুই টাইপের সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এগুলোকে কিভাবে কাস্টমাইজ করবো এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? এখন ধরেন কোনটা নিতে পারি। আমি ধরেন এই যে ধরেন এই টাইপের গুলো কি করে, এই টাইপের গুলো হচ্ছে ইউআই ইউএক্স এর যে ডিজাইন করে মানুষজন, দেখবেন ইউআই ইউএক্স এর বা অ্যাপস এর যে ডিজাইন করে তখন এই টাইপের মকআপ গুলোকে ইউজ করে, ঠিক আছে? তো ধরেন এইটা নিই, ঠিক আছে? আচ্ছা, আরো সুন্দর আছে কিনা। এই যে এইটা নিতে পারি, এইটা নিতে পারি, সবই নেওয়া যায়, হ্যাঁ সমস্যা নেই, সবই নেওয়া যায়। তো এইটা নেই, তো দেখি কেমন লাগে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। তাহলে আপনার ক্যানভায় আসবেন, আসার পরে এইভাবে সার্চ করে যেটা ভালো লাগতেছে সেটা প্রথমে নেবেন। নেওয়ার পরে আপনার কাজ কি, এখানে আপলোড দিতে হবে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা, ঠিক আছে? সেই ওয়েবসাইটের ফুল পেজটাকে আপলোড দিতে হবে। তাহলে এই ফুল পেজকে আপলোড দেওয়ার জন্য আমরা কি ইউজ করব, আমরা গো ফুল পেজ নামে যে অপশন আছে, আমরা যে এক্সটেনশন নিয়েছিলাম গো ফুল পেজ, আমরা এই গো ফুল পেজটাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে এই গো ফুল পেজটাকে ইউজ করার পর আমরা কি পাবো, একটা ফুল পেজের স্ক্রিনশট পাবো। ধরেন আমার ফুল পেজের স্ক্রিনশট নেওয়া আছে। তো আমি এখানে আসব, এই যে এখান থেকে আমাকে আপলোড দিতে হবে, ঠিক আছে? এই আপলোডের জন্য আমাদের আছে প্রজেক্ট, প্রজেক্ট না, এই যে আপলোড নামে অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোডে ক্লিক করলে এখানে আপনি আপনার ফাইলটাকে আপলোড করবেন। তো আমার ফাইলটাকে নিয়ে আসি, ফাইল বলতে আমাদের যে ফুল পেজের যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা, ঠিক আছে? তাহলে আমরা যাব, আমার যে ফোল্ডার করা আছে ফুল পেজ স্ক্রিনশট আছে। তাহলে কোন টাইপের ইয়ে করতে পারি আমরা, জিন ধরেন যে রেস্টুরেন্টের কিছু একটা নেই, ঠিক আছে? এই যে রেস্টুরেন্টের, তাহলে রেস্টুরেন্টের আমরা প্রথমের দিকে নিতে পারি কি, আচ্ছা সবগুলোকে আপলোড দিই, সমস্যা নেই। এইভাবে আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করতেছেন বা কোনো একটা ওয়েবসাইটটাকে ভিজিট করতেছেন, যদি ওই ওয়েবসাইটটা ভিজিট করার পরে আপনার ভালো লাগে তাহলে প্রত্যেকটা পেজের এইভাবে ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তুলে তুলে আপনার ফোল্ডার করে রাখবেন, এগুলো কাজে দিবে। তো এগুলোকে প্রথমে আমি আমার ক্যানভাতে আপলোড করে দিচ্ছি। এখন আপলোড করে দেওয়ার পর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে পেজটাকে আপনি এখানে শো করাতে চান আপনি সেই পেজটাকে ধরবেন, ধরে এখানে এনে ছেড়ে দিবেন। ধরেন আমার এই পেজটাকে আমি এখানে এনে ছেড়ে দিতে চাচ্ছি, এই ঠিক আছে? ছেড়ে দিলে ও চলে গেল কন্ট্যাক্ট আস। তারপরে এই নিচেরটায় আরেকটা দিয়ে দিলাম, পাশে আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন চাইলে আপনার এগুলোকে যদি আরো একটু সরানোর প্রয়োজন মনে করে আপনি সরাতে পারেন, একটু বড় ছোট করতে চাইলে এই যে এভাবে বড় করতে পারবেন। এই যে একটু বড় করে দিলাম, ঠিক আছে? আর উপরে আপনি কি লিখলেন, আপনার এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে পারেন বা কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে? ধরেন যে বাবল টি, এটাকে আমি সরাই দিচ্ছি। দেখেন এইটার কালারের সাথে মোটামুটি এটা কিন্তু মিশে গেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারের সাথে। এখন আপনি যদি চান যে না আমার আরেকটু চেঞ্জ করতে হবে, তাহলে আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করতে পারবেন দেখেন, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যে আছে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনি এখানে কালার চুজ করতে পারবেন। এই যে বাম দিকে আপনি কালার পাবেন, কালার গুলোকে আমরা এভাবে চুজ করতে পারবো। তো আপনারা একটু চেঞ্জ করবেন, করে দেখবেন যে কোন কালারটা এর সাথে ভালো যাচ্ছে। এই কালার গুলো দেখেন এগুলো কিন্তু ভালো যাচ্ছে না, ঠিক আছে? একটু নিজের মাইন্ড সেট আপ নিয়ে আসবেন যে আসলে ওইটার সাথে ভালো যায় কিনা, যেটা ভালো যাবে আপনি সেটাকে ইউজ করবেন। দেখা যায় যে আপনার পিছনের কালারটাও চেঞ্জ করেন না, হ্যাঁ পিছনের কালারটা চেঞ্জ না করলে তখন কিন্তু ভালো লাগে। তো যেটা ভালো লাগবে আপনার সেটাই নেবে। এটা ভালো লাগতেছে না আমার কাছে, ওই প্রথমে যে কালারটা ছিল ওইটাই ভালো ছিল, ঠিক আছে? তো ওটা তো চলে গেছে, ওটা চলে গেছে, ওটাকে আনার উপায় হচ্ছে আমরা আনডু করে ওই কালারটা নিয়ে আসতে পারবো। এই যে এই কালারটাই ভালো, ঠিক আছে? এই কালারটাই ভালো। এখানে যে
ইয়া আছে এটাকে আমরা সরাই দিলাম, এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। হ্যাঁ এই তো এইভাবে আরো কি আরো আপনারা যত সুন্দর সুন্দর কাস্টমাইজ করতে পারেন আপনারা করবেন, সমস্যা নেই। এবং দেখেন এই পেজ গুলোকে ধরেন একটু আপনি কম বেশি করতে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে এটার উপর ডাবল ক্লিক করবেন, করে এই যে উপরের নিচে করা যায়, এই যে উপরের নিচে করা যায়, ঠিক আছে। তো আপনার যতটুকু দরকার আপনার ততটুকু কেটে নিতে পারেন। তো এই যে এইভাবে আপনারা মকআপ তৈরি করবেন। এবং এইটা ওয়েবসাইটের ক্ষেত্রে, আপনার ওয়েবসাইটে আমি বলছি না যে আপনার প্রজেক্ট শো করাবেন, তো ওয়েবসাইটে যখন প্রজেক্ট শো করাবেন তখন কি করবেন, ধরেন আপনি সেম ক্যাটাগরির বা হচ্ছে ধরেন 6টা ওয়েবসাইটের মকআপ আপনি দেখাচ্ছেন, ইয়া দেখাচ্ছেন, রিসেন্ট প্রজেক্ট আপনি দেখাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনার জন্য বেটার ইউজ হয় যে আপনি সেম মকআপ, এই যে সেম মকআপের উপর 6টা ওয়েবসাইটকে বসাবেন। তাহলে ধরেন এই যে একটা মকআপ আমি বসাইলাম, এবার আমি ধরেন 2 নাম্বার মকআপ আমি বসাবো, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে নেব। এখন এখানে কি করব, অন্য একটা ওয়েবসাইট আবারও আপলোড করব। এখন যাই, এই যে ধরেন এখান থেকে আমরা এবার ধরেন যে কুরিয়ার ওয়েবসাইট ধরেন এইটা নিতে চাই, তো এইটা দিলাম, ঠিক আছে। এখন এইটা ধরেন আমি আরেকটা মকআপ বানাবো, 2 নাম্বার মকআপ, মানে আমার ওয়েবসাইটের জন্য কিন্তু আমি দেখাচ্ছি, ঠিক আছে, ওয়েবসাইটের জন্য। পাশাপাশি আমরা পোস্টেও ইউজ করতে পারবো। এটাকে কি করবো, এখানে টেনে এনে ছেড়ে দেবো। তো টেনে এনে ছেড়ে দেওয়ার পরে এটাকে আমরা ছোট বড় সবকিছু কিন্তু করতে পারবো, এই যে এরকম এরকম, হ্যাঁ এই যে টেনে টেনে আমরা এরকম ছোট বড় করতে পারবো। তো আমি কি করব, আমি এইখানের মধ্যে এই যে এতটুকু হোম পেজ হিসেবে রাখবো, তাহলে এটাকে একটু বড় করে দিতে পারে। এই যে এতটুকু আমি হোম পেজ হিসেবে রাখবো, তো হোম পেজ হয়ে গেল। এবার আসেন পাশের পেজে আমি ওই সেম যে ইমেজটা আছে ওইটাই দিব, ঠিক আছে। দেখেন বুঝিয়েন কিন্তু বিষয়টা, এই যে একটু বড় করে নেই তাহলে মনে হয় আরো ভালো লাগবে, এই যে ঠিক আছে এখানে দিলাম। এখন কিন্তু এখানে আমি অন্য সেকশন দেখাবো, এই যে 2 নাম্বার যে এটাতে ডাবল ক্লিক করবেন, করে আপনি যে সেকশন দেখাতে চান একটু এরকম ড্র্যাগ এন্ড ড্রপ ড্রপ করে দেখাইতে পারবেন, ঠিক আছে। তাহলে এতটুকু আমি হোম পেজে দেখাইছি, এখন আমি এই সেকশনটাকেই দেখাতে চাচ্ছি। তো এই সেকশনটাকে আমি এইভাবে দেখাইলাম, এই যে পাশে একটা ক্লিক করবেন, শেষ হয়ে গেল। দেন এইখানে আসেন, আবারও এটাকেই আপলোড দেন, আবার এখানে ডাবল ক্লিক করেন, পরের যে সেকশন গুলো আছে আপনি সেটাকে ধরাই দিতে পারেন, এই যে ধরাই দিলাম, ঠিক আছে। দেখেন এই যে হয়ে গেল। তো এখন এটাকে ছোট করি, দেখেন দেখতে ভালো লাগে, এই তাহলে এই যে একটা ওয়েবসাইট হয়ে গেল, এই যে আরেকটা ওয়েবসাইট হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন। এই এখন এইখানে কি আসতেছে, এটা মনে হয় একটা শ্যাডো আসতেছে, কিসের শ্যাডো এটা, ও আচ্ছা আচ্ছা, এই শ্যাডো যে আসতেছে সমস্যা নাই, এই যে এইখানে এটা পিছনের থেকে আসতেছে, এই যে এটা আছে না, এটাকে আপনি একদম ব্যাকওয়ার্ডে পাঠাই দেন। এই যে লেয়ার দেখতে পারবেন আপনি, সেন্ড সেন্ড টু ব্যাক, একদম ব্যাকে পাঠিয়ে দিলাম, ওইটাও তো যায় না। ও আচ্ছা, এটা আমি সরাই দিছিলাম, আচ্ছা এই মেইন ইয়াটাই সরে গেছিল, ঠিক আছে, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা ঠিক হয়ে গেছে, এটাও মেইন ইয়াটাই সরে গেছে, এই যে এখন ঠিক আছে। ওকে, তাহলে দেখেন 2টা মকআপ কিন্তু হয়ে গেল। আপনারা কি করবেন, আপনারা 6টা যখন প্রজেক্ট করবেন তখন সেম মকআপের উপর আপনার 6টা প্রজেক্ট বানাবেন, এতে আপনার ওয়েবসাইটটার মধ্যে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, এরকম। দেন ধরেন আপনি কি করলেন, অথবা এরকম করতে পারেন যে হেলথের জন্য আপনি 3টা মকআপ বানাইলেন, তারপর হচ্ছে আপনি বিজনেসের জন্য 3টা মকআপ বানাইলেন, আপনার পোর্টফোলিওর জন্য 3টা মকআপ, ঠিক আছে, এরকম আপনি অনেক প্রজেক্ট করে ফেলছেন, তখন কিন্তু চাইলেই এভাবে মকআপ তৈরি করতে পারেন। সো এটা বাবল টিপ ছিল, এটাকে আপনি বলতে পারেন কুরিয়ার ওয়েবসাইট, কুরিয়ার ওয়েবসাইট। তাহলে এখানে আমরা ডাবল টিপ না লিখে আমরা লিখতে পারি রেস্টুরেন্ট ওয়েবসাইট। এই তো এইভাবে আমরা মকআপ গুলোকে নেব, মকআপ গুলোকে নেওয়ার পরে কি ডাউনলোড করতে পারবো আমরা, এই যে এখান থেকে শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে জেপিজি বা পিএনজি, জেপিজি হিসেবে দেই, এগুলোকে একটু বাড়াই দিলাম কোয়ালিটি, সাইজটাকে একটু বাড়াই দিলাম, 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজ দরকার নেই, আমি একটা একটা করে ডাউনলোড দেবো। দেন ডাউনলোড, ডাউনলোড, এই যে একটা দিলাম। এবার এইটা দিয়েই আমরা পোস্ট দিতে পারবো, এইটাই হচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে, বুঝতে পারছেন।
তো এইভাবেই আমরা রিসেন্ট প্রজেক্ট গুলোকে আপলোড করব পোস্ট হিসেবে। আর নিজের যখন আমরা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, নিজের ওয়েবসাইট বানাতে গেলেও আমরা এই কাজগুলো করবো। সো আলটিমেটলি আপনাদের একটু যদি ক্যানভা জানতে পারেন তাহলে ভালো, আর যারা ফটোশপ জানেন তারা তো আরো ভালো, ঠিক আছে, তাদের তো কোনো কথাই নেই, তুলনাই নেই। তাহলে দেখি একটু আসলে একটু ইমেজ গুলো দেখতে কেমন লাগে একটু দেখে আসি। চাইলে আমরা পিছনের এইটার ক্ষেত্রে পিছনের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারতাম, তো অত মনে ছিল না। তাই এই যে দেখেন, খারাপ লাগতেছে না কিন্তু, ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। পরেরটা দেখি, এই যে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন। আচ্ছা, গেল। এবার আসি আমাদের 3 নাম্বার যে টাইপটা আছে, সেটা কি মোটিভেশনাল টাইপ। এটা খুবই ইম্পর্টেন্ট। মোটিভেশনাল টাইপ পোস্ট, অর্থাৎ আপনি যে সেক্টরেই থাকেন না কেন, আপনি মাঝে মাঝে মোটিভেশনাল টাইপ পোস্ট দিবেন, ঠিক আছে। কারো কেউ একজন কোড বলছে, তাহলে সেই কোডটা আপনি দিবেন, তবে ওই মানুষের যদি কপি করা কোড থাকে, নিচে কে বলেছে সেটা একটু লিখে দিবেন, ঠিক আছে। এই মোটিভেশনাল পোস্ট গুলো কি করবে, আপনাকে যে কোনো টাইপের পার্টিসিপেন্ট বা যে কোনো টাইপের ভিজিটর আপনার ওয়েবসাইট হোক বা আপনার সোশ্যাল মিডিয়া হোক, এগুলোর ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে। কেননা মোটিভেশন সবাই পছন্দ করে এবং মোটিভেশন টাইপের পোস্ট গুলো সবাই দেখতে ভালোবাসে। সেই জন্য মাঝে মাঝে মোটিভেশনাল টাইপ পোস্ট আপনাকে অবশ্যই দিতে হবে এবং এটা দেওয়া দরকার, ঠিক আছে। এই কাজটা আপনারা করবেন, মোটিভেশনাল টাইপ পোস্ট। আচ্ছা, পাশাপাশি আরো একটা জিনিস আপনি এটার সাথে গুড ইউজ হিসেবে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মানুষের কাছে কোশ্চেন অ্যান্সারিং টাইপ পোস্ট, ঠিক আছে। যে এরকম বলতে পারেন যে আপনি আপনার প্রোডাক্টিভিটির জন্য প্রতিদিন কি কি করেন কমেন্টে জানান, ঠিক আছে। এরকম তাহলে ও ও কি বলবে, ওর আগ্রহ মতে ও ওইভাবে বলবে। অথবা আপনি বলতে পারেন আপনি আপনার টাইমটাকে কিভাবে ম্যানেজ করতেছেন, ঠিক আছে, এরকম। বা বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি আপনি কোন কোন দক্ষতা অর্জন করতেছেন, ঠিক আছে। এরকম যখন বলবেন তখন দেখবেন যে মানুষজন এগুলোতে রিপ্লাই দেওয়া শুরু করে। এবং এই যে এই টাইপের যে বললাম যে কোশ্চেন অ্যান্সারিং, এইটা হচ্ছে কুয়ারাতে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। কুয়ারাতে যদি করতে পারেন তাহলে এটা আরো অনেক ভালো। দেন আসেন ওয়ার্ডপ্রেস প্লাস এলিমেন্টরের আপডেট। এইটা আপনাদের ওয়েবসাইটে অথবা আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলোতে আছে সেগুলোতে মাস্ট এই জিনিসটা থাকতে হবে। কেননা আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, আপনি একজন ওয়েব ডিজাইনার, তা কোন সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএস। তো সেই জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের যত আপডেট বা এলিমেন্টর রিলেটেড যখনই নতুন কোনো আপডেট পাবেন বা এলিমেন্টরের কোনো একটা ছোটখাটো হ্যাক পেয়ে গেছেন বা হচ্ছে খুব ইজিলি একটা কাজ করতে আপনার 10 মিনিট লাগতো, আপনি 1 মিনিটের মধ্যে সেই কাজটা করে দিতে পারতেছেন, এইরকম যদি কিছু হয় তাহলে অবশ্যই আপনাকে এই টাইপের পোস্ট গুলো রাখতে হবে। তাহলে মানুষজন এসে বুঝবে যে আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কিছু জানে, এলিমেন্টর নিয়ে অনেক কিছু জানে, এই কেস স্টাডি করে, এই রিসেন্ট অনেকগুলো প্রজেক্ট করে, পাশাপাশি সে মোটিভেশনাল টাইপেরও পোস্ট দেয়। সো সবগুলো মিলে আপনার একটা প্রোফাইল খুব সুন্দরভাবে বিল্ড হবে। আপনার প্রোফাইলটাকে মানুষজন প্রফেশনাল ফিল পাবে এবং মানুষজন আসবে, আসার পরে বুঝতে পারবে যে হ্যাঁ, না ঠিক আছে, এ আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ঠিক আছে, এরকম। বাট আপনার প্রোফাইলটাকে যদি জগা খিচুড়ি বানায় রাখেন, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, আপনি আজকে একটা গ্রাফিক্স ডিজাইনের পোস্ট দিয়ে বলতেছেন ফেসবুক ব্যানার পোস্ট কেমন হয়েছে বলেন তো, ফেসবুক ব্যানার পোস্ট আজকে তৈরি করে ফেললাম এরকম, ঠিক আছে। কালকে আবার বলতেছেন ওয়ার্ডপ্রেস এর একটা ওয়েবসাইট তৈরি করছি, ঠিক আছে। তারপরের দিন আবার বলতেছে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং শিখছি, ঠিক আছে। আরেকদিন বলতেছেন কি ইউটিউবে থাম্বনেইল বানাইলাম, হ্যাঁ। মানে আলটিমেটলি কেউ একজন এসে কনফিউজ হয়ে যাবে আসলে কি ডিজিটাল মার্কেটার নাকি গ্রাফিক্স ডিজাইনার নাকি ওয়ার্ডপ্রেস নাকি ভন্ডামি, ঠিক আছে, এরকম কিছু একটা মনে করছে। তো এই জন্যই বলছি যে কোনো একটা নিশকে পিক করেন, সেই নিশের উপর আপনার যত কিছু আছে সেই, ধরেন 1 মিনিট। আচ্ছা, তো এই জন্য আপনারা কি করবেন, একটা নিজের যে প্রোফাইলটা বানাচ্ছেন সেই প্রোফাইলটাকে জগা খিচুড়ি বানাবেন না, ঠিক আছে। যে নিশটা আপনারা পিক করতেছেন সেই নিশের উপরেই সবসময় সবকিছু করবেন, হ্যাঁ। হয়তো প্রথম দিকে আপনার কাজ পাবেন কম। বিষয়টা এরকম ভাবে চিন্তা করেন যে দাঁতের ডাক্তার, তো দাঁতের ডাক্তার আর ধরেন যে আপনার যে নিউরোলজি আর কি কি থাকে, ঠিক আছে।
তো এখন আপনার সমস্যা হয়েছে দাঁতে, ঠিক আছে, এখন সমস্যা হয়েছে দাঁতে, আপনি যখন যদি এখন ইয়ার কাছে যান, ওই যে আই স্পেশালিস্টের কাছে যান, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। ঠিক এরকম বিষয়টা ওই মানুষজন যখন আসে, কোনো ক্লায়েন্ট যখন আসে, আসার পরে আপনার প্রোফাইল গুলোকেই কিন্তু প্রথমে দেখে, মানে এটা আউটসাইডের ক্ষেত্রে, ঠিক আছে। সো প্রোফাইল গুলোকেই দেখে, এখন প্রোফাইল গুলোকে যখন দেখতেছে, তখন যখন দেখতেছে যে আপনি এটাও দেন, ওই সার্ভিসও দেন, সবকিছু সার্ভিসও যদি দেন, তাহলে আর কি মানে আপনার কাছে ইয়াটা পাবে কম, ঠিক আছে। ও ভাবে যে আচ্ছা তাহলে এ হয়তো সবই পারে, কিন্তু সবগুলো একদম এক্সপার্ট লেভেলে পারে না, ঠিক আছে। বাট আপনি যদি খালি ওয়ার্ডপ্রেস নিয়েই সবকিছু বলেন, তাহলে একজন এসে খুব ইজিলি বুঝতে পারবে যে ওয়ার্ডপ্রেসে যাই হোক না কেন, অন্তত এ ভালো কিছু একটা আমাকে ডিজাইন করে দিবে, ঠিক আছে। এই জন্য আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে পেজ গুলো আছে বা প্রোফাইল গুলো আছে, সেই প্রোফাইল গুলো একটা নিশের উপর সাজান, একটা নিশ, ঠিক আছে। এটাকে আমরা মাইক্রো নিশ বলি, ঠিক আছে। তো মাইক্রো নিশের উপর সাজান। যদি আরো ছোট করতে পারেন, যদি এরকম হয় যে আপনি কি যদি এলএমএস ওয়েবসাইট যে আছে, লার্নিং ম্যানেজমেন্ট, ধরেন এলএমএস এর উপর আপনি একটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াটাকে সাজাইলেন, কেউ ই কমার্সের উপরে সাজাইলেন, কেউ পোর্টফোলিও বিল্ডিং এর উপরে সাজাইলেন, ঠিক আছে। এটা হলে আরো ভালো। হ্যাঁ, যে আপনার কাছে শুধুমাত্র এলএমএস এর জন্যই আসবে, এবং আপনি এলএমএস এর বস, ঠিক আছে। একজন আসবে কি, আপনি ই কমার্সের যা কিছু আছে আপনি সব পারেন, ঠিক আছে, খালি ই কমার্সের বস, ঠিক আছে, এরকম। তো এটা আরো ভালো। আচ্ছা, তাহলে কেস স্টাডি হয়ে গেল। আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে মেইনটেইন ইনস্টাগ্রাম উইথ ব্র্যান্ড ডিজাইন। আমরা ওই যে ইনস্টাগ্রামের কথা বলছিলাম, এটা এখানে দরকার নেই, এটা অলরেডি আমি আগের ক্লাসে বলছি। প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের কি করতে হবে, ডিজাইন যে থাকবে, আমাদের লোগো এবং কভার ফটো, সেটা আমাদের ব্র্যান্ড নেম দিয়ে তৈরি করেছি। তো এই জিনিসটা যাতে সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যেই থাকে, শুধুমাত্র ইনস্টাগ্রাম না, সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যেই যাতে এই জিনিসটা থাকে, মানে সেম জিনিস, ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট এসে আপনাকে খুঁজে পেতে সাহায্য হবে। তারপরে আসেন উইকলি 4 to 5 পোস্ট, এই জিনিসটাকে মেনটেন করতে হবে। আপনার প্রতি সপ্তাহে অন্তত মিনিমাম যাতে 3টা পোস্ট থাকে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া গুলোতে যাতে 3টা পোস্ট থাকে। এখন কথা হচ্ছে ভাই আমার তো 8টা সোশ্যাল মিডিয়া, তাহলে 3 × 8 = 24, ঠিক আছে, এরকম 24টা পোস্ট, এতগুলো দরকার নেই। হ্যাঁ, আপনার 8টা সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ করার দরকার নাই। আপনি কি করবেন, আপনি 8টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলেন, খোলার পরে দেখেন আপনার কোনটাতে ভালো কাজ করতেছে, ঠিক আছে, যেটাতে আপনার ভালো রিচ হচ্ছে বা আপনি ভালো ভিউ নিয়ে আসতে পারতেছেন, ইমপ্রেশন নিয়ে আসতে পারতেছেন, পাশাপাশি আপনার কাছেই মনে হচ্ছে না এই সোশ্যাল মিডিয়াটা আমার ভালো লাগতেছে, তাহলে আপনি সেটাকে কন্টিনিউ করেন, ঠিক আছে। বাট কন্টিনিউ করেন, এবং একটা হোক বা দুইটা হোক, ঠিক আছে, একটা দুইটা একটা দুইটা সোশ্যাল মিডিয়াকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। কিন্তু ওই যে এক সপ্তাহে 10-12টা পোস্ট দিচ্ছেন, তারপর আপনার খোঁজ নাই, আপনি ঘুম গেছেন 2 সপ্তাহ, তারপর আবার 4 নম্বর সপ্তাহে ঘুম থেকে উঠছেন, ওটা আবার 12-13টা পোস্ট করছেন, লাভ নাই, ঠিক আছে। এটাতে কি করতে হবে, আপনার কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে হবে, তবেই আপনি মার্কেটার, ঠিক আছে। আর কনসিস্টেন্সি মেনটেন করতে না পারলে আপনি মার্কেটার না, ওই যতই আপনার স্কিল থাক বা যেটাই থাক না কেন, আপনি অন্তত মার্কেটার না, ঠিক আছে। আচ্ছা, মান্থলি 2 কেস স্টাডিজ, এই যে বলছি যে 1 থেকে 2টা কেস স্টাডিজ এর পোস্ট আপনাদের অবশ্যই করতে হবে। মান্থলি 1 রিসেন্ট প্রজেক্ট, এইটা একটু চেঞ্জ হবে, 1 রিসেন্ট প্রজেক্টের জায়গায় আমরা 2 থেকে 3 রিসেন্ট প্রজেক্ট দেবো। তো 3 না দিলেও চলবে, অন্তত 2 রিসেন্ট প্রজেক্ট আমরা দিতেই পারি, ঠিক আছে, রিসেন্ট প্রজেক্ট। আর হচ্ছে ইউজিং হ্যাশট্যাগস, এটা খুবই ইম্পর্টেন্ট। এই হ্যাশট্যাগসটাকে আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নিচে গিয়ে আমরা হ্যাশ দিয়ে আমরা হ্যাশট্যাগ গুলোকে দেই। কি টাইপের হ্যাশট্যাগ দেই, আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে লিখতেছি, আমরা লিখি ওয়ার্ডপ্রেস, লিখি ওয়েবসাইট, লিখি এলিমেন্টর, এই টাইপের লিখি, ঠিক আছে। তবে একটা জিনিস শুধুমাত্র মনে রাখতে হবে, মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনার নিজের একটা ব্র্যান্ড নেম আপনি কিন্তু তৈরি করছেন। ব্র্যান্ড নেম কি, ধরেন আমার ব্র্যান্ড নেম হচ্ছে মুনতাসির হাসনা, ঠিক আছে, তাহলে এই হ্যাশট্যাগটা জানে অবশ্যই আমার সেই পোস্টটাতে থাকে, সেটা যে টাইপের পোস্ট হোক, সেটা হোক কেস স্টাডি, হোক রিসেন্ট প্রজেক্ট, হোক মোটিভেশনাল, যেটাই হোক না কেন, মুনতাসির হাসনার এই হ্যাশট্যাগটা যাতে সবগুলো পোস্টের নিচে নিচে থাকে, ঠিক আছে। এতে আপনার কি হবে, এই মুনতাসির হাসনাত লিখে কোনো যে সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি কাজ করছেন, সেই সোশ্যাল মিডিয়া গুলোতে এসে মানুষজন মুনতাসির হাসনাত লিখলে আপনার প্রোফাইলটাকে শো করবে তাদের সামনে, ঠিক আছে, তারা ঘাটুক না ঘাটুক তাদের সামনে শো করবে। সেই জন্য আপনার নিজের যে হ্যাশট্যাগ আছে, মানে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটাকে অবশ্যই হ্যাশট্যাগের জায়গায় ইউজ করতে হবে প্রত্যেকটা পোস্টে। এটা মাস্ট, এটা যদি করতে পারেন তাহলে আপনার ধীরে ধীরে ব্যাকলিঙ্ক তৈরি হবে, ঠিক আছে। আর এটা যদি করতে না পারেন, আপনার ব্যাকলিঙ্ক তৈরি হতে লেট হবে, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই করবেন, এই জিনিসটা অবশ্যই করতে হবে। আর কিছু নাই। এবার হচ্ছে এনি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, ঠিক আছে।